ওরে যুবক, এখনো সময় আছে, আয় আয় আয়, নিঃশ্বাসের যাইনি বিশ্বাস। এখানে কত বাবারা আছেন, এখানে অনেকে আছেন নিজের সন্তানকে কবরে শোয়াইছে। টাকা দেখেন কত মানুষ গত রমজানেও ছিল, এই রমজান সামনে আসছে তারা নাই। আহারে, এই দুনিয়াতে কেন আসছি চিন্তা নাই, শুধু আসছি দুনিয়ার মোহে পড়ে। ওই যে কবর যে একটা ঘর, কবর যে একটা জায়গা, এই জায়গার কথা ভুলে গিয়েছি। ও যুবক ভাই, এই প্যান্ডেলটা কিন্তু আগামী থাকবে না, আপনি আমি এই দুনিয়ার জমিনে কিন্তু থাকবো না, কিন্তু এই কোরআনের মজলিস কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ঠিক কিনা? অতএব হাত পায়ে ধরে বলি, চলে আয় আয় আয়, আগামীকালকে বলবো না রে যুবক, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের মা, দৌলতপুরের মুসলমান, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আহারে, আজকে যদি শার্ট প্যান্টাই পরে ঘুরতাম, এই চেয়ারে কেউ আমাকে বসতে দিত না। আমার আল্লাহ বলেন, বান্দা আমি কেমন গফফার, আমি কেমন রহমান, আমি কেমন রহিম। কারণ বান্দা, তুই যদি গুনাহ করো, একটা গুনাহ করো, দুইটা গুনাহ করো, তিনটা গুনাহ করস, আমি আল্লাহ তোকে নৈরাশ করি না। আমি আল্লাহ বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমার রহমত থেকে নৈরাশ হবি না। কোন কান্নাওয়ালার মজলিসে যদি বৈশা যাও, যত গুনাহ করেছো আল্লাহ তাআলা তোর গুনাহের খবর তোর সন্তানকে জানান না। আমি গুনাহ করেছি, ইমাম সাহেব গুনাহ করেছে, মুসল্লিদেরকে জানায় না। আমার দুনিয়াতে যত গোয়েন্দা বাহিনী আর পুলিশ রয়েছে, তারা আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ আসামিদেরকে খুঁজে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ।